অয়ন, ভীষণ ব্যথা লাগছে তো। আর কতক্ষণ লাগবে তোমার? উফ। এই তো সোনা, আর একটু ওয়েট করো প্লিজ, তেল দিয়ে করছি। আর ব্যথা লাগবে না, এখনই বের হয়ে যাবে। উফ, প্রচন্ড ব্যথা করছে তো, আর নিতে পারছি না আমি। আহ, একটু আস্তে করো। উফ, একটু সহ্য করো সোনা, এখনই আরাম লাগবে, একটু সহ্য করো। আরে সেই কখন থেকে সহ্য করো করে যাচ্ছ। এখনই বের করো, আমি আর সহ্য করতে পারছি না। এখন না বের করলে তোমার মাথা আলু করে দেব বলে দিচ্ছি। নীলা প্রচন্ড ব্যথায় চিৎকার করে কথাগুলো বলছে। আজ অয়ন আর নীলার বাসর রাত। দীর্ঘ 1 বছর পর অবশেষে তাদের বিয়ে হলো। আসলে অয়ন আর নীলার এই বিয়েটা লাভ ম্যারেজ। অয়ন আর নীলার ভালোবাসার সম্পর্কটা প্রায় 3 বছরের। একটা হসপিটাল থেকে ওদের পরিচয়। অয়ন একটা ছোট্ট বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে হসপিটালে যায়। সেখান থেকে অয়ন আর নীলার পরিচয়। একটু একটু করে পরিচয়টা ভালোবাসায় রূপ নেয়, কিন্তু পরিবার এদের ভালোবাসাকে মানতে নারাজ। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে অয়ন আর নীলার বিয়ে হয়। উফ, অয়ন, ব্যথায় আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আর কতক্ষণ? এই তো হয়ে গেছে সোনা। উফ, শান্তি। আল্লাহ, দেখো দেখো কেমন ফুলে গেছে। এত বছর ধরে প্রেম করলে তবুও আমার কোনো কিছুর সাইজ জানো না তুমি। জানবো কি করে? কখনো বলছো না কি যে জানবো? সব কথা বলতে কেন হবে? নিজেকে কখনো জিজ্ঞেস করছো আমার কোনটার সাইজ কত? কাজ নাই আমার আর। একদিন জাস্ট কিস করতে নিয়েছি, কিস তো দিলেই না, উল্টা 10 দিন কথা বন্ধ। আমার ভাই শিক্ষা হয়ে গেছে, তাই আর রিস্ক নিতে চাই নাই। এই ওয়েট ওয়েট, কিসের সাইজের কথা বলছো তুমি? ওই যে, যেটার কথা তুমি বলছো ওইটাই। উফু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি অন্য কিছু বোঝাতে চাইছো। শোনো, আমি আমার হাতের কথা বলছি। এই চুড়ি আনার বুদ্ধিটা তোমায় কে দিয়েছে? আজ তোমার এই চুড়ির জন্য আমার হাতটা ফুলে গেছে। ইচ্ছে করছে এই চুড়িগুলোরে আমি কি যে করতাম। কি বোঝাবো আর? আমার কি আর অত কিছু বোঝানোর মতো ভাগ্য আছে? আমি ভাই কাউকে বোঝাতে পারি না, তাই সমস্যা হয়। হুম, হয়েছে হয়েছে। এখন কিছু একটা করো প্লিজ। আমার হাতে জ্বালা করছে তো। উফ, অসহ্য জ্বালা করছে। ওয়েট 1 মিনিট, আমি আসছি একটু। অয়ন কথাটা শেষ করতে করতেই বিছানা থেকে উঠে দৌড়ে চলে যায় নিজের টেবিলের কাছে। ওইখানে ফার্স্ট এড বক্স আছে। অয়ন খুঁজে চলেছে কিছু ওষুধ জাতীয় কিছু, যা দিয়ে নীলার হাতের জ্বালা কমানো যায়। অয়ন অনেকটা সময় ধরে খুঁজেও কিছু পাচ্ছে না। ওইদিকে নীলা অনেকক্ষণ বাদে বাদে হুয়াঙ্কার ছেড়ে অয়নকে ডেকে চলেছে। অয়ন নীলাকে উদ্দেশ্য করে অনেকবার বলল আসছে সে, কিন্তু নীলা তো থামবার নাম নিচ্ছে না। হাত ধরে বাচ্চা মেয়ের মতো করছে। অয়ন নীলার কান্না ভেজা কণ্ঠ শুনে নিজেকে দোষ দিচ্ছে। আজ কেন অয়নের মাথায় এই ভূত চাপলো কে জানে। নীলাকে ইমপ্রেস করতে গিয়ে নীলাকে কষ্ট দিয়ে ফেললো সে। অয়ন আরো কিছু সময় খোঁজার পরে একটা ওষুধ পায়। ওষুধটা হাতে পেতেই অয়নের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দিল। এবার নীলার হাতের ব্যথা কমে যাবে। অয়ন দৌড়ে ওষুধ নিয়ে নীলার কাছে চলে আসে। নীলার কাছে আসতেই অয়ন দেখতে পেল নীলা সেই হাত ধরে বসে আছে। অয়ন নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, নীলা, এই দেখো ওষুধ নিয়ে এসেছি। ওগো, এত সময় ধরে ওষুধ এনেছো? ব্যথা তো 60% কমেই গেছে। আল্লাহ, তাই? সমস্যা নাই, বাকিটুকু কমিয়ে দিব, হাত দাও। নীলা অয়নের এই বিলম্ব করাতে একটু রেগে আছে। অয়ন নীলার রাগকে বুঝতে পেরে ভালোবাসা দিয়ে নীলার হাতের ওষুধ লাগিয়ে দিতে লাগলো। নীলা অয়নের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়নের প্রতি তার এই মুগ্ধতা নতুন নয়। অয়নের এই ছোট্ট ছোট্ট কেয়ারিং ব্যাপারগুলো নীলাকে প্রচুর আনন্দ দিয়ে থাকে। অয়ন আপন মনে নীলার হাতের উপর ওষুধ মালিশ করে দিচ্ছে। নীলা অয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে কোকিয়ে বলে উঠল, আহ অয়ন, ছাড়ো ছাড়ো, হয়েছে। তোমার ওই গিফটের জন্য আজ এই অবস্থা আমার। সরি নীলা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য গিফটটা আনি নাই। আমি ভেবেছি হয়তো তুমি খুশি হবে, কিন্তু আমি নিজের অজান্তেই তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। অয়নের কথা শুনে নীলা রেগে গেল। নীলা ভেবেছে অয়ন তার হাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে একটা ভালোবাসার পরশ এঁকে দিবে, কিন্তু অয়ন তা না করে নীলাকে সরি বলছে। অয়নের কথা শেষ হতেই নীলা ভীষণ রেগে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বলতে লাগলো, কিসের সরি? সরি বললে কি 7 খুন মাফ হয়ে যাবে নাকি? তোর এই ভুলের জন্য তোকে কঠিন থেকে কঠিনতর সাজা ভোগ করতে হবে। কি সাজা দিবে? শোনো নীলা, আমার ওই গিফটটা শুধুমাত্র গিফট ছিল না, হ্যাঁ, হৃদয়ের গভীর থেকে গভীরতম ভালোবাসা ছিল। হ্যাঁ মানছি, ওইটা সাইজে ছোট, কিন্তু তবুও তো ভালোবাসার উপহার। বারবার আমায় দোষ দিয়ে কি মজা পাচ্ছ?
অয়নের অভিমানী কণ্ঠস্বর শুনে নীলা মুচকি হেসে দিল। নীলা অয়নের গালের উপর নিজের 2 হাত রেখে অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আমি তো মজা করছিলাম সোনা, একটু দুষ্টুমি করছিলাম। অনেক 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 ভালোবাসি তোমায়। তোমার এই ছোট্ট উপহারটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার। আমি তো এইসব নাটক করছিলাম তোমার আদর, চুমু, ভালোবাসার স্পর্শ পাবার জন্য। একটু দুষ্টুমিও বোঝো না গো। অয়নের গালে জোড়ার উপর আলতো করে হাতের স্পর্শ দিয়ে কথাগুলো বলছে নীলা। নীলার স্পর্শ পেতেই অয়নের মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগার জন্ম নিল। অয়ন নীলার ঠোঁটের উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে নীলার ঠোঁটের উপর দৃষ্টি রাখলো। নীলার ঠোঁটজোড়া একদম শুকনো লাগছে। অয়ন নীলার ঠোঁটের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই শুকনো ঠোঁটজোড়া অয়নকে ভীষণ রকম করে টানছে। অয়নের ইচ্ছে করছে এই ঠোঁটজোড়ার সাথে নিজের ঠোঁটজোড়া চেপে ধরে ওই ঠোঁটের মিষ্টি স্বাদটা পুরো নিজের মাঝে নিয়ে নিতে। অয়নের দৃষ্টিপাত নিজের ঠোঁট বরাবর দেখে নীলা একটু দুষ্টু হাসি দিল। নীলা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই অয়ন, কোথায় হারিয়ে গেলে? কার ভাবনায় ডুব দিলে গো তুমি? নীলার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই অয়নের ভাবনার অবকাশ ঘটল। অয়ন নীলার ঠোঁট জোড়ার দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে একটু আমতা আমতা গলায় বলতে লাগলো, আরে কারো ভাবনাই না, ওই এমনিতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। বলো কি বলছিলে? একটু অন্যমনস্ক হয়ে পড়েছো? হ্যাঁ, আমি দেখেছি তোমার দৃষ্টিপাত কোথায় ছিল। তাই শোনা, বলো তো কোথায় ছিল? ইস, আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। হায় হায়, ওরে আমার লজ্জাবতী লতা গো, আসো তোমার লজ্জা ভাঙিয়ে দিই। এই না না অয়ন। কথাটি শেষ করতেই অয়ন নীলাকে নিজের বুক বরাবর টেনে নিল। নীলা অয়নের বুকের উপর আসতেই অয়ন নীলার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নীলা অয়নের বুকে এক অন্য রকম শান্তি অনুভব করছে। এই বুকটা নীলার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশান্তির জায়গা। এই বুকের মধ্যে সারাটা জীবন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে সে। কোনো ভয় লাগছে না তার। প্রিয়জনের বুকে সত্যি এতটা প্রশান্তি থাকে আগে জানা ছিল না। নীলা অয়নের বুকে মাথা রেখে প্রশান্তির শ্বাস নিচ্ছে। অয়ন নীলার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। নীলা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলছে, অয়ন, কতটা কষ্ট সহ্য করে আমরা আজ এক হয়েছি, কত বাধা এসেছে আমাদের জীবনে, কিন্তু আমরা কখনো কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমরা দুজন একে অপরের সাথে মিশেছিলাম, একসাথে সকল বাধা মোকাবেলা করেছি। অবশেষে সেই সুন্দর মুহূর্ত আমাদের সামনে এসে ধরা দিয়েছে। অবশেষে সেই সুখের দিন আমাদের কাছে সোনার হরিণের মতো ধরা দিয়েছে। একে কি বলে অয়ন? সত্যি কথাই আছে, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। দিন শেষে এই ভালোবাসাগুলো পূর্ণতা পায়। উফ, কি? ওই যে দিন শেষে পূর্ণতা পাই, ওইটা। কিন্তু কথা হচ্ছে, দিন তো পেরিয়ে গেছে অনেক আগেই, এখন তো রাত পেরোনোর পালা। বলি, কখন দিবে? দিব মানে? কি দিব? ওমা, কি দিবে জানো না? জানি না তো, বলো তো দেখি কি চাই তোমার। নীলার আদরে গলার কথার মানে অয়নের কাছে স্পষ্ট। নীলা আদর চাচ্ছে। অয়ন নীলার থুতনিটা ধরে নীলার মুখটা উঁচু করে দিল। নীলার চোখের উপর দৃষ্টি রাখতেই অয়ন বুঝতে পারল নীলার চোখে কিছু অদ্ভুত আছে। অয়ন ভালো করে নীলার চোখে দৃষ্টি রাখতেই দেখতে পেল নীলার চোখে এক অদ্ভুত নেশা কাজ করছে। মারাত্মক এক মায়া আছে তার চক্ষু যুগলে। অয়ন নীলার চোখের ভাষা পড়তে লাগলো। একই অদ্ভুত চাওয়া পাওয়া বিরাজ করছে দুজনের মধ্যে। অয়ন নীলার কপালে আবার চুমু খেলো। নীলা অয়নের চুমুটা চোখ বন্ধ করে অনুভব করলো। অয়ন নীলার নাকের সাথে নিজের নাক ঘষে নীলার গোলাপি ঠোঁট জোড়ার দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যায়। অয়নের স্পর্শে নীলা ভীষণ রকম কাঁপছে। এতটা গভীর স্পর্শ সে এর আগে কখনো অনুভব করেনি। অয়ন নীলার ঠোঁট জোড়ার আরো কাছে আসতেই অয়নের গরম নিঃশ্বাস নীলার মুখের উপর এসে পড়তে লাগলো। নিঃশ্বাস পড়তেই নীলা বুঝতে পারলো তার মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগছে। নিজেকে উজাড় করে দিতে ব্যাকুল হয়ে আছে সে। নীলার ঠোঁট জোড়া অয়ন নিজের ঠোঁট জোড়ার সাথে এক করে দিতেই নীলা আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। এত বছর পর সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে নিজের কাছে পেয়েছে সে। কোনো দিক দিয়েই তাকে অপূর্ণ রাখতে চায় না নীলা। নীলা অয়নের প্রতিটি চুমু সমান তালে রেসপন্স করতে লাগলো। অয়ন নীলার রেসপন্স পেতেই ভয়ঙ্কর হয়ে উঠল। অয়ন আর নিজের মধ্যে নেই, এক অজানা ভালো লাগায় হারিয়ে যায় সে। অনেকটা সময় ধরে অয়ন নীলার ঠোঁটের উপর চুমু খেতে থাকে, তবুও যেন অয়নের তৃষ্ণা মিটছে না। অয়ন নীলার ঠোঁট জোড়া কোনোভাবেই ছাড়ছে না। অয়নের এই সাইকো লাভার বয় কিসিং মোমেন্ট বেশিক্ষণ স্থায়ী হলো না।
নীলা গোঙানি দিয়ে অয়নকে এক ধাক্কায় নিজের থেকে আলাদা করে নিল। নীলার ধাক্কায় অয়ন নীলার ঠোঁট জোড়া ছেড়ে দিতে বাধ্য হয়। নীলা নিজের ঠোঁট অয়নের থেকে সরিয়ে নিতেই বেশ হাঁপাতে লাগলো। অয়ন নীলার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারছে না অয়ন যে নীলা হঠাৎ এত হাঁপাচ্ছে কেন। অয়ন নীলার এই হাঁপানি দেখে নীলার উদ্দেশ্যে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আর ইউ ওকে? এত হাঁপাচ্ছ কেন? এই কুত্তা, এমন করে কেউ কিস করে? বাবা, একটু হলেই মরে যাচ্ছিলাম। জীবনে কি কিস করা দেখিস নাই? না তো, সরি, কখনো এমন অভিজ্ঞতা হয়নি তো, তাই ভুল হয়ে গেছে। ইটস ওকে। ভুলও এমন অভিজ্ঞতা অন্য কোথাও ট্রাই করার ভুলটা করবি না, তাহলে একদম খুন করে দিব। নীলা কথাটা শেষ করে অয়নের দিকে একটু আর চোখে তাকায়। অয়নের কিসিংয়ে নীলা একটু রাগ করলেও মন থেকে কিন্তু একদমই রাগ করেনি, বরং সে ভালোই এনজয় করেছে, এটা তার চোখে স্পষ্ট। অয়ন মুখ গোমরা করে আছে। এমন মধুর ঠোঁটের স্পর্শ একবার পেলে কি মন ভরে? অয়নের বারবার চাই। অয়ন একটু আদরে গলায় নীলাকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, এই যান, এমন মুখ ফুলিয়ে বসে আছো কেন? ভুলে গেলে আজ আমাদের বাসরাত? বাসরাত তো কি হয়েছে? এখন বাসরাত দেখে কি করব আমি? ওই যে ওইটা করো, আসুন একটু করি। কোথায় আসবো আর কি বা করব? এদিকে আসো তো আগে, তারপর দেখাচ্ছি কি করবে। এই কিস না, এই কিস করে আমায় টপকে ফেলার প্ল্যান করে এসেছো নাকি? কিস বাদ। আহ, আমার সোনা বউটার দেখছি অন্য কিছু লাগবে, দাঁড়াও অন্য কিছুই দিচ্ছি। অয়ন কথাটি শেষ করতেই নীলাকে কোলে তুলে নিল। নীলা অয়নকে বারবার বলছে যেন কোল থেকে নামিয়ে দেয়, কিন্তু অয়ন কোনোভাবেই নীলাকে কোল থেকে নামাচ্ছে না। সারা রুম ধরে নীলাকে কোলে নিয়ে ঘুরছে সে। নীলা একদম ছোট বাচ্চাদের মতো অয়নের গলা জড়িয়ে ধরে আছে। অয়ন নীলাকে কোলে নিয়ে নীলার ঠোঁটে কিস করছে। কিস করে অয়ন নীলাকে বিছানায় শুইয়ে দিল। নীলা এখন সম্পূর্ণ অয়নের ভাবনায় মগ্ন হয়ে আছে। নীলা নিজের মধ্যে আর নেই। নীলার চোখজোড়া পূর্ণতা পাবার নেশায় ছলছল করছে। অয়ন আলতো করে নীলার ঘাড়ে গলায় চুমু খাচ্ছে আর নীলার ঘাড়ে গলায় মুখ ঘষছে। নীলা অয়নের ছোঁয়ায় সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছে। অয়নের প্রত্যেকটা স্পর্শে নীলা কেঁপে উঠছে। অয়নের ছোঁয়ায় নীলার সারা শরীর মুচড়ে উঠতে থাকে। অয়ন নীলাকে কম্পিত দেখে আরো গভীরভাবে নীলার সারা শরীরে ভালোবাসার স্পর্শ এগিয়ে দিতে থাকে। নীলা অয়নের আদরে ব্যাকুল হয়ে যায়। দুজন দুজনের ভালোবাসায় সিক্ত হতে থাকে। অয়নের সাথে সমান তালে নীলা রেসপন্স করতে থাকে। অয়ন নীলার মাঝে পুরোপুরি ডুবে যায়। ভালোবাসা পূর্ণতা দিতে আজ দুটি হৃদয় একদম ব্যাকুল হয়ে নিজেদেরকে নিজেদের মধ্যে হারিয়ে নেয়। সকাল হতেই নীলার ঘুম ভেঙে যায়। নীলা চোখ খুলতেই নিজেকে অয়নের বুকের উপর আবিষ্কার করে। অয়নের বুকে নীলা শুয়ে আছে। অয়ন নীলার পিঠের উপর হাত রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ভালোবাসার মানুষটি বুকে থাকা মানে কোনো দুশ্চিন্তা মাথায় থাকে না। নীলা মাথাটা তুলে অয়নের দিকে দৃষ্টিপাত করলো। অয়নের ঘুমন্ত চেহারাটা দেখে নীলা নিজের হাসি আটকাতে পারল না। দেখে ফেলল নীলা। মুখ ভর্তি হাসি নিয়ে নীলা অয়নকে উদ্দেশ্য করে বলছে, এই ফাজিল, ঘুমন্ত অয়নকে তো একদম একটা পিচ্চি বাচ্চার মতো লাগে। এত কিউট কেন এই বাচ্চাটা? কথাটা শেষ করে নীলা আবার অয়নকে জড়িয়ে ধরে। নীলার কথায় অয়নের ঘুম ভেঙে যায়। নীলা জেগে গেছে বিষয়টা অয়ন বুঝতে পেরে আরো শক্ত করে নীলাকে জড়িয়ে ধরল। এই কি করছো? হ্যাঁ, সারা রাত আদর করেও বুঝি মন ভরে নাই, এখন আবার জড়িয়ে ধরছো কেন? হুম, আমার সুইট জানটাকে সারা জীবন আদর করলেও আমার শেষ হবে না। এত কিউট কেন গো তুমি? ইচ্ছে করে তোমায় শুধু আদর করি। এমন আদর পাগল বর কি আর দুটো পাবে তুমি, বলো? এই অয়ন, একদম ফাজলামি না। আমি এখন কিচ্ছু করব না, আমি ক্লান্ত আছি। তোমার আদর পাগল থাকতে তোমার কেন কিছু করতে হবে? আমি করছি সব, তুই শুধু দেখতে থাকো। আগে আগে হোতা হ্যাঁ কেয়া। নীলা কিছু বুঝে ওঠার আগেই অয়ন আবার নীলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। কিস খাওয়া শেষ হতেই নীলা অয়নের বুকের উপর থেকে দ্রুত পালিয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে নীলা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ফাজিল দুষ্টু বর, তোমার চালে আমি আর ফাঁসছি না। আমি এখন চলে যাচ্ছি, আমার নাগাল আর পাবে না জনাব। এটা কি হলো? আমার সাথে ধোকা? এর ফল কিন্তু ভালো হবে না। আমার কাছে তো আসতেই হবে তোমায়, তখন মজা দেখাবো। কচু দেখাবে কচু, আমিও দেখবো নে কি দেখাও। টাটা। তবে রে, তারাও ফাজিল। অয়ন বিছানা থেকে উঠে দাঁড়াতেই নীলা দৌড়ে পালালো। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা।